নির্বাচন নিয়ে আলোচনা হলেও অর্থনৈতিক কাঠামোতে কোনো রোডম্যাপ নেই বলে জানালেন প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফর সিদ্দিকী। আর বিশেষজ্ঞরা বলছেন, এলডিসি উত্তরণের সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়হীনতা বড় বাধা। রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার আয়োজিত আলোচনা সভায় এসব কথা উঠে আসে। বিস্তারিত মনিরুল ইসলামের প্রতিবেদনে। 2026 সালের 24 নভেম্বর স্বল্পোন্নত দেশের তালিকা উত্তোলন করবে বাংলাদেশ। এতে দেশের ব্যবসায়ীরা কতটা প্রস্তুত সেটিই বড় প্রশ্ন। কারণ এলডিসি উত্তোলনের সঙ্গে সঙ্গেই হারাবে আন্তর্জাতিক সংস্থার সহজ ঋণ, হাতছাড়া হবে ডিউটি ফ্রি সুবিধাও। এসব বিষয় মাথায় রেখেই স্বল্পোন্নত দেশ থেকে উত্তোলনের ক্ষেত্রে প্রয়োজনীয়তা এবং চ্যালেঞ্জ শীর্ষক সভার আয়োজন করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। আমাদের সরকারি সংস্থাগুলোর ভিতরে সমন্বয়ের কিছুটা অভাব আছে। আপনি এলডিসি থেকে যখন বের হয়ে যাবেন তখন এই ক্যাশ ইনসেন্টিভটা আপনি আর ডব্লিউটিও রুলস অনুযায়ী প্রোভাইড করতে পারবেন না। আমরা তো চাইবই যে ভাই সব দিয়ে দেন, কিন্তু আপনারা আমাদেরকে একটু পথ দেখান। রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান বলেন, গ্যাসের পর্যাপ্ত সরবরাহ আর ব্যাংক সুধার সুবিধা বাড়ালে এলডিসি উত্তোলন শতভাগ সম্ভব। আর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী বলেন, সঠিক নীতি গ্রহণ করলেই ট্রাম্প ঝড় কিংবা যুদ্ধ কোনো কিছুই এলডিসির উত্তোলন আটকাতে পারবে না। ট্রাম্পের ঝড়, এই ঝড় সেই ঝড় উঠেছে, ইউক্রেনের যুদ্ধের ঝড় উঠেছে, ঝড়টাও বলেছে ঠিক আছে আমি এটা ম্যানেজ করতে পারবো, কিন্তু সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমার ফুয়েল শেষ। রাইট এনভায়রনমেন্ট, পার্টিকুলার আমরা ইনফ্রাস্ট্রাকচার গ্যাস সুবিধাটা ঠিকমতো পাই, ব্যাংকিংটা ফ্যাসিলিটি ঠিকমতো করা যায়, এবং আমাদের পলিসি সাপোর্ট ইন এ সেন্স যে ক্যাশ ইনসেন্টিভ আসলে বিগ ডিল না। দেশের বাস্তবতায় এলডিসি উত্তোলন নিয়ে চিন্তিত প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফর সিদ্দিকী। বলেন, ঢাকায় আন্দোলনের কারণে 50 লাখ মানুষ হারাচ্ছেন তাদের একদিনের উপার্জন। অবরোধ করি, প্রোটেস্ট করি, রাস্তা বন্ধ করে দিয়ে এটাতে যে কত ড্যামেজ হয়, এই মূল্যবোধ যেটা বলছিলাম, সময়ের একটা মূল্যবোধ, সেটা আমাদের মধ্যে সেরকম ভাবে নাই। তখন এটা যেই ক্ষতিটা হয় ইন কোয়ান্টিফায়েবল টার্মস, এটা হলো 50 লাখ মানুষের একদিনের ইনকাম। রাজনীতিকে ঊর্ধ্বে রেখে জাতীয় স্বার্থ প্রাধান্য দেওয়ার মূল্যবোধ জাগ্রত করা সহ আরএমজি খাতের সমস্যা উত্তরণে প্রয়োজনে ভিয়েতনামের কৌশল অনুসরণ করার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। রাজনীতির ঊর্ধ্বে উঠে as in the national interest, আমরা যদি once and for all if we cannot deal with them। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।